বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার? আবারও এরকম জল্পনা উঠে আসছে। সূত্রের খবর, বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইউনূস সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসএমএস ও ফোন কলের মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এই বিষয়টি সামনে আসার পর থেকে আরও একবার এই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠেছে যে ইউনূস সরকার কি তাহলে অপসারণ করতে চলেছে রাষ্ট্রপতিকে। গত বছরে সেই চেষ্টা দুবার হয়েছিল। একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা, গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা হয়েছিল, লাঠি গ্যাস চালিয়ে তাদের থামানো হয়েছিল। দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত 21শে ফেব্রুয়ারি। সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথা মেনে ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করার ছক কষেছিল একদল গোষ্ঠী। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা ও নিরাপত্তা রক্ষীদের পরামর্শে রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে অপেক্ষা করতে হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তারপর রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ বিশেষজ্ঞ এবং বিবিসির পূর্ব ভারতের প্রাক্তন ব্যুরো চিফ সুবীর ভৌমিকের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে নির্দেশ এসছে ঢাকার থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ছবিগুলো যাতে নামিয়ে নেওয়া হয়। আমি আরও খবর পেয়েছি যে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে স্থিত দূতাবাসগুলিতেও এই ধরনের নির্দেশ গেছে। নির্দেশগুলি লিখিত নয়, কিন্তু নির্দেশগুলি কেউ বা কারা বাংলাদেশের বিদেশ মন্ত্রক মোফা যাকে বলা হয়, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সেখান থেকে কে বা কারা অফিসাররাই হবে, ফোন করে করে দূতাবাসে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে নাও। এখন এই ধরনের একটা প্রক্রিয়া, রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রপতির ছবি নামিয়ে নেওয়া, এটা একটা অভাবনীয় ব্যাপার। তাতে অনেকে মনে করছে যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তাকে নামানোর একটা প্রচেষ্টা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা করতে চলেছে। কিভাবে করবে? রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়, কিন্তু সেই ইমপিচ করতে গেলে তো সংসদ থাকতে হবে। সেই সংসদেরই একমাত্র ক্ষমতা আছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে। সংসদ তো নেই, সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংসদ বলে কিছু নেই বাংলাদেশে, এবং সংসদ নির্বাচনের ক্ষেত্রেও ইউনূস সাহেবের কোনো তাপ উত্তাপ আমরা এই অবধি লক্ষ্য করিনি। হবে জুন, সামনের বছর ফেব্রুয়ারি, বিভিন্ন কথা হচ্ছে। হ্যাঁ, যদিও বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছিল, বা ইভেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে এই বছর করা দরকার, কিন্তু সেটা নিয়ে তালবাহানা চলছে, তার মধ্যে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরাবার একটা প্রচেষ্টা গত বছর থেকেই লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা, আইনজীবী, শেখ হাসিনার কাছের মানুষ, এবং সেই জন্যই উনি শেখ হাসিনার আমলেই ওনাকে মনোনীত করে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল। আরও বিতর্ক উস্কে দিয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব যখন উনি বলেছিলেন যে শেখ হাসিনা কোনো লিখিতভাবে পদত্যাগপত্র ওনার কাছে জমা দিয়ে যায়নি। তাতে করে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের একটা ভয় তৈরি হয় যে রাষ্ট্রপতি যদি কোনোভাবে জরুরি অবস্থা জারি করে 141 ধারা অনুযায়ী, সেটা একটা ভয়ের কারণ, এবং সেখানে যদি সেনাবাহিনী তাকে সমর্থন দেয় তাহলে এই জরুরি অবস্থা ঘোষণা করে ইউনূস সরকারের পতন ঘটানো সম্ভব। এই কারণেই সম্ভবত তারা চায় রাষ্ট্রপতিকে সরাতে। কিন্তু কিভাবে সরাবে? রাষ্ট্রপতিকে তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সরানো সম্ভব নয়, ইমপিচমেন্ট দরকার। তাই জন্য রাষ্ট্রপতির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে যারা সমন্বয়ক, ছাত্র যুব আন্দোলনের নেতা, যাদের আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তারা ইতিপূর্বেই একটা এই ধরনের প্রচেষ্টা চালিয়েছিলেন। রাষ্ট্রপতি যেখানে বাসভবন সেখানে ঘেরাও করেছিলেন, সেটা সুবিধা করতে পারেনি, তাদের ওই ঘেরাওতে বেশি লোকজন হয়নি। এখন এই ধরনের কিছু চাপ সৃষ্টির একটা, যে ওনাকে রাখা হবে না, ওনার ছবি নামিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে রাষ্ট্রপতি নিজের থেকেই সরে দাঁড়ান। আমার ধারণা এরকম একটা চেষ্টা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা করছে, যে ওনার ছবি নামিয়ে নেওয়া হচ্ছে, তাহলে বোধহয় ওনাকে জোর করেই সরানো হবে, ওনাকে ঘেরাও করা হবে, ওনার বাসভবন ঘেরাও করা হবে, যেভাবে শেখ হাসিনার বাসভবন ঘেরাও করা হয়েছিল অগাস্ট মাসে গত বছর। তো এই একটা প্রক্রিয়া
একটা শুরু হয়েছে, এবং এখানে যেটা বিপজ্জনক ব্যাপার সেটা হচ্ছে যে কোনো আইন বহির্ভূতভাবে রাষ্ট্রপতিকে সরানোর যে প্রক্রিয়া সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ রাষ্ট্রপতিকে সরাতে গেলে একমাত্র পার্লামেন্ট, সংসদ তাকে ইমপিচ করতে হবে। সংসদ তো নেই, সংসদ সহসা হবে সেরকম কোনো ইঙ্গিত নেই। তাহলে রাষ্ট্রপতিকে সরানো হবে কি করে? একমাত্র চাপ সৃষ্টি করে, প্রবল চাপ সৃষ্টি করে রাষ্ট্রপতি যদি নিজে সরে দাঁড়ান, সম্ভবত সেরকমই একটা ছক আঁকা হয়েছে এবং সেই মতো কাজকর্ম হচ্ছে। এবং এই যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটা তারই অংশ। তবে একাধিক সূত্র জানাচ্ছে রাষ্ট্রপতির গদি বাঁচাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগের মতন আর তৎপর হবেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হম্বিতম্বি যেন কমিয়ে দিয়েছেন এবং সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও তার মুখে আর শোনা যাচ্ছে না। জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারও বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার আস্থাভাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন। ফলে রাষ্ট্রপতি সরে গেলেও সেনাপ্রধানের গদি যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকবেন ওয়াকার। তবে এবার রাষ্ট্রপতিকে সরানোর এই প্রক্রিয়ায় কত দূর সফল হবে ইউনূস সরকার, সেটাই এখন দেখার।